দর্শক, যেমনটা দেখতে পাচ্ছেন, সেনাবাহিনী, পুলিশ এবং বিজিবির একটি যৌথ বাহিনীর মহড়া চলছে এই মুহূর্তে রাজধানীর ফার্মগেট এলাকায়। বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের এই মহড়া সকাল 11টায় শুরু হওয়ার কথা ছিল, পরবর্তীতে বেলা 11:30 থেকে এই মহড়া শুরু হয়। দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে কিন্তু এই মহড়া কার্যক্রম অর্থাৎ ফুটওয়ার্ক কার্যক্রম চলছে। একটু আগে আমাদের সাথে কথা বলেছিলেন এডিসি ফজলুল, তেজগাঁও জোনের এডিসি। তিনি বলেছিলেন যে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো প্রকার অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা না হয় সে ব্যাপারে সজাগ থাকবে বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেক্ষেত্রে বিজিবি, পুলিশ এবং র্যাবের সমন্বয়ে যে যৌথ বাহিনীর অভিযান, সে অভিযানকে কেন্দ্র করে একটি মহড়া কার্যক্রম চলছে, যেমনটা দেখতে পাচ্ছেন। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট থেকে এই মহড়া কার্যক্রম অর্থাৎ ফুটওয়ার্ক কার্যক্রম শুরু হয়। এডিসি ফজলুল তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো প্রকার অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয় সে ব্যাপারে সজাগ দৃষ্টিতে থাকবে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী। সেক্ষেত্রে আজকের এই ফুটওয়ার্ক কার্যক্রম এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীর ফার্মগেট এলাকায় অবস্থান করছে এবং র্যাব, পুলিশ, সেনাবাহিনী এবং বিজিবির সমন্বয়ে যে যৌথ বাহিনীর ফুটওয়ার্ক কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু এই মুহূর্তে চলছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12 তারিখে যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই উপলক্ষে আমরা যৌথ বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, আমরা যৌথভাবে ভেহিক্যাল রোবাস্ট পেট্রোলিং আমরা সম্পন্ন করেছি এবং আজকে আমরা রোবাস্ট ফুড পেট্রোলিং করব। আমরা ভোটারদেরকে এবং যারা প্রার্থী রয়েছে সবাইকে একটা মেসেজ দিতে চাই যে ভোটার 12 তারিখে যে ইলেকশন হবে অত্যন্ত নিরপেক্ষতার সাথে, স্বচ্ছতার সাথে ইলেকশন হবে, কারোর মধ্যে কোনো সংখ্যা থাকবে না। আপনার নিরাপদে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসবেন এবং সকলেই যে ভোটার অধিকার, যে আমানত দায়িত্ব, সেটা আপনি প্রদান করবেন। এক্ষেত্রে কেউ কোনো বাধা প্রদান করতে পারবে না এবং আমরা যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছি আমরা ওই দিন সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নিব। কেউ যদি কোনো প্রকার নাশকতা বা কেউ বাধা প্রদান করার চেষ্টা করে তার বিরুদ্ধে। আপনারা সবাই এই বিষয়টাতে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা চাচ্ছি জাতির জন্য যে কাঙ্ক্ষিত যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেটা অন্তত সুন্দরভাবে, সুষ্ঠুভাবে আপনাদের সকলের সহযোগিতায় আমরা সম্পূর্ণভাবে সম্পন্ন করতে বদ্ধপরিকর। দর্শক, আপনারা জানেন আজকে 10 তারিখ, অর্থাৎ আর মাত্র 2 দিন পরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই সংসদ নির্বাচন ঘিরে যেহেতু এবারের নির্বাচন বেশ গুরুত্বপূর্ণ একটি অর্থ বহন করছে, কারণ 24-এর গণ অভ্যুত্থানের পর এবারের নির্বাচন যাতে সুষ্ঠু হয় সে ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী সহ সবার সজাগ দৃষ্টি থাকবে। সেক্ষেত্রে পুলিশ, সেনাবাহিনী, র্যাব এবং বিজিবির সমন্বয়ে যৌথ বাহিনী সবসময় সজাগ দৃষ্টিতে থাকবে, এমনটাই বলা হচ্ছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কিন্তু এখানে দেখা যাচ্ছে। পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীর সমন্বয়ে যে যৌথ বাহিনীর অভিযানের মহড়া, সে মহড়া কিন্তু চলছে। সেনাবাহিনী, পুলিশ, র্যাব এবং বিজিবির সদস্যরা কিন্তু এই মুহূর্তে তাদের পেট্রোলিং কার্যক্রমের যে মহড়া, সেই মহড়া কিন্তু চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে রাজধানীর মণিপুরিয়া এলাকা থেকে তাদের এই মহড়া কার্যক্রম চলছে এবং পুলিশের এডিসি ফজলুল তিনি আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কোনো প্রকার অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা হলে ঠিক এভাবেই পেট্রোলিং কার্যক্রম এবং পাশাপাশি অন্যান্য কার্যক্রমের মাধ্যমে ভোটের পরিবেশ সুষ্ঠু করা হবে যে কোনো মূল্যে। র্যাব সদস্য, বিজিবি সদস্য এবং পুলিশ সদস্যদের নিয়ে যৌথ বাহিনীর এই মহড়া কিন্তু এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর ফার্মগেট এলাকায় এবং বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতিতে এই মহড়া কার্যক্রম, সেনাবাহিনীর উপস্থিতি এবং পাশাপাশি আমরা দেখতে পেয়েছি আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি এবং সেই সাথে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কোনো প্রকার অস্থিতিশীল কিংবা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হলে সবচাইতে শক্ত অবস্থানে থাকবে এবার আইন শৃঙ্খলা বাহিনী, এমনটাই কিন্তু জানাচ্ছিলেন আমাদেরকে এখানকার এডিসি ফজলুল। এবং তিনি যেটা জানানোর চেষ্টা করছিলেন যে কোনো প্রকার অস্থিতিশীল কিংবা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে তৎক্ষণাৎ যাতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা একসঙ্গে যেতে পারে সে ব্যাপারে তাদের আজকের এই মহড়া অধিক গুরুত্বপূর্ণ। আমরা ঝুঁকিপূর্ণ বলতে আমরা অধিক গুরুত্বপূর্ণ আসন আমাদের যে কিছু কেন্দ্র রয়েছে আমরা সেগুলো ইতিমধ্যেই চিহ্নিত করেছি এবং এই সকল কেন্দ্রের জন্য আমরা বিশেষ কেন্দ্রত ফোর্স থাকবে, এর পাশাপাশি আমাদের মোবাইল টিম থাকবে, স্ট্রাইকিং থাকবে, বিশেষ স্ট্রাইকিং থাকবে এবং আমাদের স্ট্যান্ড বাই থাকবে এবং আরও আমাদের যে যারা যৌথ বাহিনী হিসেবে আমাদের থাকবে বাংলাদেশ সেনাবাহিনী,
তারপরে হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বর্ডার গার্ড বাংলাদেশ, আমরা সকলে মিলে যে সেন্টারে যে কোনো ধরনের কোনো নাশকতার চেষ্টা করা হবে, কোনো ধরনের কোনো আশঙ্কা থাকবে, আমরা সবাই একত্রে সেখানে মুভ করব এবং প্রয়োজনীয় যে ব্যবস্থা সেটা আমরা তাৎক্ষণিক গ্রহণ করব।